বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি, যার মধ্যে ৩০০টি নির্বাচিত এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন। সঠিক উত্তর ঘ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বগুড়া জেলার মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর ক। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? কক্সবাজার জেলায় অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সঠিক উত্তর সেন্ট মার্টিন। কাপ্তাই লেক কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়। সঠিক উত্তর রাঙ্গামাটি। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত? চট্টগ্রামের হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এবং একে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সঠিক উত্তর হালদা নদী। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সঠিক উত্তর ১৯২১ সালে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এর স্তম্ভ ৭টি। সঠিক উত্তর খ। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত। সঠিক উত্তর খ। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর ১৯১০ সালে প্রতিষ্ঠিত, যা দেশের প্রথম জাদুঘর। সঠিক উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? নাটোর জেলার লালপুর উপজেলা বাংলাদেশের উষ্ণতম স্থান। সঠিক উত্তর লালপুর নাটোর। ঐতিহাসিক ৬ দফা দাবি কবে উত্থাপন করা হয়? ১৯৬৬ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। সঠিক উত্তর খ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। সঠিক উত্তর ক। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কক্সবাজার জেলায় মহেশখালী হল বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। সঠিক উত্তর গ। লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন? ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন। সঠিক উত্তর গ। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর খ। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার নকশাকার শিল্পী কামরুল হাসান। প্রথম পতাকার রূপকার শিবনারায়ণ দাস। সঠিক উত্তর কামরুল হাসান। ২১শে পদক প্রথম কবে প্রদান করা হয়? ভাষা শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে ২১শে পদক প্রদান করা হয়। সঠিক উত্তর খ। বাংলাদেশের স্বাধীনতা পদক প্রথম কবে প্রদান করা হয়? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক ১৯৭৭ সাল থেকে প্রদান করা হচ্ছে। সঠিক উত্তর খ। কোন বিদেশি সাংবাদিক মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে কাজ করেছেন? ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। সঠিক উত্তর গ। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন করা হয় কবে? ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে গ্যাস আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ সাল থেকে উত্তোলন শুরু হয়। সঠিক উত্তর ১৯৫৭ সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? ৪ নভেম্বর ১৯৭২ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে এটি কার্যকর হয়। সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সঠিক উত্তর খ। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ১৭৫৭ সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে এই যুদ্ধ হয়। সঠিক উত্তর ২৩শে জুন ১৭৫৭।
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, তাই এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালিত হয়। সঠিক উত্তর ১৪ ডিসেম্বর। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। সঠিক উত্তর গ। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি ঘটে কবে? ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসাবে অন্তর্ভুক্তি লাভ করে। সঠিক উত্তর ১৯৭৪ সালে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাশিয়ার সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদীতে এটি নির্মিত হচ্ছে। সঠিক উত্তর পাবনা। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল হিসাবে পরিচিত। সঠিক উত্তর গ। বখতিয়ার খলজি কবে বাংলা জয় করেন? ১২০৪ সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর ১২০৪ সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনার বা স্থপতি কে? শিল্পী হামিদুর রহমান ও নবেরা আহমেদ যৌথভাবে শহীদ মিনারের নকশা করেন। সঠিক উত্তর হামিদুর রহমান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অবস্থিত। সঠিক উত্তর কক্সবাজার। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? বন্ধুরা, আজকে তোমাদের জন্য এটি কুইজ। সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকো।